দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, রাজ্যে এসআইআর শুরুর আগে সাসপেন্ড হতে চলেছেন 143 জন বিএলও। রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগেই সাসপেন্ড 143 জন বিএলও। আজ কাজে যোগ দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। বেলা 12টা পর্যন্ত অন্তিম সময়সীমা। ওই বিএলওদের কি হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কি জানা যাচ্ছে? গতকাল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পরেই কিন্তু এই কড়া নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে, এবং বলা হয়েছিল যে এই যে 143 জন অনিচ্ছুক যারা বিএলওরা রয়েছে, যারা নিজের প্রশিক্ষণ নেননি এবং তারা নিয়োগও করেননি, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে গতকালই কিন্তু ইতিমধ্যে এই সমস্ত 143 জনকে আলটিমেটাম দিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, এবং আজকে দুপুর 12:30টার মধ্যে তাদেরকে কাজে যোগদান দেওয়ার নির্দেশ দিয়েছিল। যদিও তারা এই কাজে যোগদান না দেন, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার এই বিকল্প যারা রয়েছে তারা আদৌ যোগদান দিচ্ছে কিনা। তবে যেটা প্রাথমিকভাবে যেটা করা হচ্ছে যে সময়সীমার আগেই কিন্তু যারা বিএলওরা রয়েছেন, অনিচ্ছুক বিএলওরা, তারা কিন্তু যোগদান দিতে পারেন। তবে বেশ কিছু বিএলওরা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যাতে বিরত রাখা হয় এই কাজে, সেই আবেদন কিন্তু মধ্যে ভোট কর্মী ঐক্যমঞ্চ এবং বিএলও ঐক্যমঞ্চের 7 মাসে প্রায় 1000-এর বেশি অনিচ্ছুক বিএলওরা যারা কিন্তু কাজে যোগদান দিচ্ছিলেন না এবং বিএলও হিসাবে নিয়োগ নিচ্ছিলেন এবং প্রশিক্ষণ করছিলেন না, এরকম অনিচ্ছুক বিএলওদের শোকজ করেছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং তাদেরকে কাছে বারবার আবেদন জানানো হয়েছিল যে তারা যাতে কাজে যোগ দেন। তারপরে যেটা দেখা গেল যে বেশিরভাগ বিএলও তারা কিন্তু কাজে যোগদান করে দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র 3টি জেলায়, তার মধ্যে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া, 3টি জেলার 143 জন বিএলও তারা কিন্তু অনিচ্ছুক এবং তারা কাজে যোগদানও দেননি এবং তারা প্রশিক্ষণও নেননি। এই কারণে কিন্তু গতকালই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু কমিশনকে মুখ্য নির্বাচনী আধিকারিককে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই 143 জনকে সাসপেন্ড করতে হবে, এবং সেই মতো কিন্তু পদক্ষেপ গ্রহণ করার জন্য এই 143 জনকে আলটিমেটাম দেয় মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, এবং তাদেরকে বলা হয় যে আজকে দুপুর 12:30টার মধ্যে তাদেরকে কাজে যোগদান দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। এরকম একটা কড়া দাবাই দিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার ফলে যেটা দেখা যাচ্ছে যে অনিচ্ছুক বিএলওরা নড়ে চড়ে বসেছেন, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই যে 143 জন, তার মধ্যে বেশিরভাগ বিএলও কিন্তু আজকে 12টার মধ্যে নিজের কাজে যোগদান করতে চলেছেন, এবং তাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব তারা গ্রহণ করবেন, প্রশিক্ষণ নেবেন, এবং তার পাশাপাশি সময়ের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে সেই কাজ তারা শেষ করতে রাজি হয়েছে ইতিমধ্যে। কিন্তু বেশ কিছু জন অসুস্থ থাকার জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছেন যে তাদেরকে যাতে এই কাজ থেকে বিরত রাখা হয়, তার কারণ অসুস্থতার কারণে তারা এই কাজ করতে পারবেন না। তার জন্যই কিন্তু বিএলও ঐক্যমঞ্চ এবং ভোট কর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে যে তাদের যাতে এই কাজ থেকে বিরত রাখা হয়, এবং তার পাশাপাশি তারা দাবি করেছেন যে এই সমস্ত বিএলও যারা কাজ করছেন তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, সে দাবিও কিন্তু জানিয়েছে ভোট কর্মী ঐক্যমঞ্চ, বিএলও ঐক্যমঞ্চ। অনেক ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে। ভোটকর্মী ঐক্যমঞ্চ, বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কি প্রতিক্রিয়া, বিষয় দেখুন। বিএলও তারা যদি আজকে 12:30টার মধ্যে কাজে জয়েন না করেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে, সাসপেন্ড করা হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে। আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন, যারা এর আওতায় পড়ছেন, তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন। যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে, তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে মার্কড পলিটিক্যাল আইডেন্টিটি থাকলে তিনি কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না, তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলবো। তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বলবো যে অনুরোধ করব আমরা যে তারা যাতে অসুস্থ কেউ হয়ে পড়লে বা কেউ যদি সিরিয়াসলি ইল থাকেন বা কোনো লং ট্রিটমেন্টে থাকেন, তাহলে তাদেরকে যাতে বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয়, সে ব্যাপারেও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। বাকিরা যারা আছেন, আশা করছি আমরা যে আজকে 12:30টার মধ্যে তারা নিজেদের দায়িত্ব বুঝে নেবেন বলে আমরা মনে করি।